কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর প্রস্তুতি ঘিরে তোড়জোড়। কামারহাটিতে চ্যাটার্জি বাড়ির জোড়া দুর্গাপুজোর তোড়জোড় চলছে জোর কদমে। শতাধিক প্রাচীন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে কামারহাটি বিধানসভার অন্তর্গত চ্যাটার্জি বাড়ির পুজোয় রয়েছে পরন্তে পরন্তে ইতিহাস। পাড়ায় পাড়ায় থিমের লড়াইয়ের মাঝে কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঠাকুরদাস চ্যাটার্জি রোডের ধারে দ্বিতল বিশিষ্ট অবস্থিত চ্যাটার্জি বাড়ি। একদিকেই বনেদি বাড়ির পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে, আরেকদিকে চ্যাটার্জি বাড়ির বারোয়ারি পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত উদ্যোক্তারা। ১৯১০ সালে কামারহাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গার পাড়ে এইচ.এম. চ্যাটার্জি রোডের ধারে শুরু হয় কামারহাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পরিচালনায় দেবী দুর্গার আরাধনা। মুসলিম অধ্যুষিত এলাকার মাঝে নিয়ম নিষ্ঠা ভরে সাড়ম্বরে বিগত ১১৪ বছর ধরে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। ১৫ বছর টানাই চ্যাটার্জি বাড়ির উদ্যোগে বারোয়ারি পুজো হলেও পরবর্তীতে রাজনারায়ণ চট্টোপাধ্যায় বাড়িতে ১৯২৫ সালে প্রথম আনা হয়েছিল জগদম্বাকে। সেখান থেকে আবার চ্যাটার্জি বাড়ির ঠাকুর দালানে দেবী দুর্গার রেখে আরাধনার আয়োজন করা হয়, যার নাম ঈশ্বরাশ্রম। সেই থেকে আজও প্রতি বছর চ্যাটার্জি বাড়ির পুজো এবং বাড়ি লাগোয়া বারোয়ারি পুজোকে ঘিরে বাড়ির সদস্য থেকে শুরু করে এলাকাবাসীদের উৎসাহ থাকে ব্যাপকভাবে। শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত চ্যাটার্জি বাড়ির প্রতিটি কোণ জুড়ে রয়েছে নানা ইতিকথা। স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছায়াসঙ্গী ছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাই বিপ্লবী সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি বরানগর বোমা মামলায় অন্যতম একজন মূল অভিযুক্ত ছিলেন। তার ফলে বহু স্বাধীনতা সংগ্রামীদের আনাগোনা ছিল এককালীন এই বাড়িতে। ১০০ বছরের পুরনো কামারহাটির চ্যাটার্জি বাড়ির বনেদি পুজো নিজেরাই বহমান ইতিহাস। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যা চলে আসছে, আজও প্রতি বছর থামে ঘেরা অট্টালিকায় বিশাল ঠাকুর দালান, তাতে একচালার ডাকের সাজে দুর্গা। পরিবারের নিজস্ব আচার রীতিনীতি মেনে জাঁকজমকের পুজো বনেদি বাড়ির দুর্গাপুজোর ট্রেডমার্ক। কামারহাটির এই চ্যাটার্জি বাড়িতে প্রতি বছর সাবেকিয়ানায় দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হয়। মা দুর্গার গয়না থেকে শুরু করে অস্ত্র এবং তার যার সন্তানের গহনার সাজে রয়েছে বিশেষত্ব। বাড়ির সোনার গয়না দিয়ে দেবী দুর্গার সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে সাজিয়ে তোলা হয়। তার সাথে সাথে দেবী দুর্গার হাতের অস্ত্র ও বাড়ির সোনার অস্ত্র দিয়ে সাজিয়ে তোলা হয়। চ্যাটার্জি বাড়ির বৈষ্ণব ভিটেতে সপ্তমী, অষ্টমী এবং নবমী তিথিতে চাল কুমড়ো, কলা এবং আখ বলি দেওয়া হয়। দুর্গা দালানের প্রবেশের মুখে মাটি দিয়ে একটি অস্থায়ীভাবে বলির বেদি তৈরি করা হয়। নবমীতে সেই বলির বেদি ভেঙে মাটি খেলা হয় এলাকা জুড়ে। কথিত আছে এই মাঠে গায়ে মেখে গঙ্গায় স্নান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পুজোর জন্য মূলত বাড়ির গাছের ফুল ব্যবহৃত হয়। ৫ প্রজন্ম ধরে একইভাবে সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে নিজেদের বাড়ির দেবী দুর্গার আরাধনার সমস্ত আয়োজন করে থাকেন। এই দেখছেন ঈশ্বরাশ্রম, এই চ্যাটার্জি বাড়ির যে প্রবীণ সদস্য শুনলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়, তার যে একমাত্র ভাই সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন নেতাজির পুরো ছায়াসঙ্গী। এবং আপনারা জানেন যে নেতাজি যে প্রেসিডেন্সি জেলে ছিলেন, সেই প্রেসিডেন্সি জেলে তার সঙ্গে নেতাজির সঙ্গে আরেকজন যিনি জেলবন্দি ছিলেন, তার নাম সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সুরেশচন্দ্র চট্টোপাধ্যায় 4 বছর বক্সার জেলে ছিলেন। বক্সার জেলে যখন তার এক ছোট কোন সন্তান, তখন তার স্ত্রীর গর্ভে, তখন তিনি জেলে যান। যখন ছেলের বয়স 4 বছর, তখন কিন্তু তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। এবং আপনারা জানেন যে বরানগর বোমা মামলা যে মামলা হয়েছিল, সেই মামলার অন্যতম অ্যাকিউজ ছিলেন কিন্তু সুরেশচন্দ্র চট্টোপাধ্যায়। এই এহেন ব্যক্তি, যার কথা আমার কাকার মুখ থেকে শুনলেন যে তিনি ছিলেন সম্পূর্ণ সাম্যবাদী। বসে আছে কেউ, গুজরাটে বসে আছে কেউ, ক্রোয়েশিয়ায় বসে আছে কেউ, আবুধাবিতে বসে আছে কেউ, কানাডায় বসে আছে কেউ, দুবাইতে বসে আছে। তারা কিন্তু পুজোতে প্রত্যক্ষভাবে, আপনার একটা বিশিষ্ট এখানকার এই পুজোতে যেমন তারা ধরে ফেলেছে পরের জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন, 5 পুরুষ ধরে আমাদের এখানে যিনি ঢাক বাজান, সেই বর্ধমানের আকুই গ্রাম থেকে তারা আসে। আজও পর্যন্ত সেই 5 পুরুষ ধরে এখানে তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এখানে যখন আরতি হয়, সেই আরতির সময় বাড়ির কোনো সদস্য 8 থেকে 80 সবাই একসঙ্গে নৃত্য করতে করতে এই আরতির
যে আনন্দ উপভোগ করে। এই বৈশিষ্ট্য দেখুন, যারা এখানে নেই, মনে করুন যে দুবাইতে আছে, যে আমেরিকায় আছে, সে কিন্তু সেই সময় বলবে যে হোয়াটসঅ্যাপটায় যে তুই আমাকে ভিডিও কর, সেখানে বসে বসে সে ঘরে বসে বসে নাচছে একই তালে তালে। যতক্ষণ 1 ঘন্টা ধরে এখানে আরতি হবে, সেও ঘরে বসে বসে, হয়তো সশরীরে এখানে নেই, কিন্তু 5 দিন কিন্তু পুজোর সব অনুষ্ঠানে যখন আরতি হচ্ছে তেমন রয়েছে। যেমন অঞ্জলির সময় সে বসে বসে ওখান থেকে অঞ্জলি দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাড়ি, বলতে পারি এটা আমাদের পালস, একটা পরিবারের পালস হয় না, এটাই হচ্ছে পালস। এইভাবেই বেঁচে আছে এই বাড়ির পুজোটা। বেসিক্যালি অন্যান্য বাড়ির পুজো বা কোথায় কি পুজো হয় সেই ধারণা আমাদের খুব বেশি নেই, তার কারণ ছোট থেকেই প্রথম পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বন্ধুরা ঠাকুর দিতে গেছে, এ করতে গেছে, আমাদের সেই ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটাও খুব একটা থাকতো না। ছোট থেকেই বাড়িতে থাকা এবং বাড়ির সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে থাকা, সেক্ষেত্রে বাইরে কি হয় সেটা তো খুব একটা জানা নেই। তবে এইটুকুই ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখন যে ক্রেজটা রয়েছে ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেলে ঘোরা, প্যান্ডেল হপিংয়ের যে ক্রেজ এখনকার আমাদের জেনারেশনের মধ্যে রয়েছে, সেখানে নর্থ ক্যালকাটাতে একটা কিছু মানে বাড়ির পুজো, এটা লোকে যায়, দেখতে যায়, এরকম থাকে। সেক্ষেত্রে আমাদের বাড়ি এখানে আশপাশে অনেকগুলো পুরনো পুজো রয়েছে, সেগুলোও আস্তে আস্তে মানে আমাদের এখানে 100 বছর মানে এই বছরে হতে চলেছে। তো সেই পুজোর লোকে মনে করে নর্থ ক্যালকাতায় সব কিছু আছে বাড়ি পুজো, বাট বেসিক্যালি এদিকে অনেক কিছু হয়, আমরা সেটাই দেখে বড় হয়েছি। ওই নবমী একই দিনে, তো আমাদের ভাসান কিন্তু যে সব জায়গায় নবমী যেদিনকে সেদিনকে, মানে যেহেতু পঞ্জিকা অনুযায়ী দশমী, তো ভাসান আমাদের ওই দিনকেই। একদমই না, পুরোপুরি কাঁধে, পুরোপুরি কাঁধে, বাড়ির লোকেরাই, সমস্ত বাড়ির লোকেরা। আর যারা মানে মূর্তি তৈরি করছে তারা কি প্রতি বছর একই পরিবার থেকে আসে নাকি বিভিন্ন সময় গিয়ে সেটা অর্ডার দেওয়া হয় পরিবর্তন? না, বিভিন্নভাবে পরিবর্তিত হয়, কিন্তু মানে এটা নয় প্রত্যেক বছর পরিবর্তন হচ্ছে। হয়তো হ্যাঁ, মানে এবছর যিনি করছেন তিনি সন্তোষপুর থেকে আমাদের এখানে করছেন, তো ওনাদের বোধহয় 5-7 বছরের ওপর হয়ে গেছে। তার আগে যারা করেছেন তারাও 10-12 বছর 15 বছর ধরে করে এসেছেন, এইরকমভাবে। মানে কোনো একটা কারণে হয়তো তিনি বলেছেন আমার অসুবিধে হচ্ছে, সম্ভব হয়ে পড়ছে না, তখন আমাদের পরিবর্তন, হলে আমাদের দিক থেকে পরিবর্তনের মানে ভাবনা চিন্তা নয়। আর এই মূর্তি কি মানে কিভাবে সাজিয়ে তোলা হয়? একচালা ঠাকুর, ডাকের সাজ, সাদা ডাকের সাজ এবছরে 100 বছরের জন্য হবে। আমাদের আগেও হতো সাদা ডাকের সাজ, মাঝখানে ডাকের সাজই হয়েছে, বিভিন্ন কালারফুল ডাকের সাজ যেরকম হয় সেরকম হয়েছে। এবছর আবার সেই পুরনো এতে যেহেতু 100 বছর, সেক্ষেত্রে আবার সাদা ডাকের সাজই হবে আমাদের। সেইভাবেই একচালা ঠাকুর, প্রত্যেক বড় বাড়ি একচালা ঠাকুর একইভাবে সাজানো হয়। আর পুজোতে প্রতিমাকে সাজানোর ক্ষেত্রে কি বাড়ির কোনো বিশেষ গয়না বা কিছু রয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, রয়েছে। অস্ত্র শস্ত্র যেগুলো সবই আমাদের বাড়ির মানে রয়েছে, সেগুলোই দিয়ে সাজানো হয়। প্রতি বছর একই সোনার হার রয়েছে, মুকুট রয়েছে, সমস্ত কিছু যা যা রয়েছে সেগুলো দিয়েই সাজানো হয়। সেগুলোই পরানো হয়। সেগুলো বিভিন্নভাবে যেরকম হয়, বাড়ির মেয়েরা পড়ায় বা বাড়ির বাকি ছেলেরা যারা থাকেন তারা পড়ায়, সবাই পরিবার সব যা যা কাজ হয়, মানে একদম পুজো করা থেকে শুরু করে যা যা কাজ সমস্ত বাড়ির লোকেরাই করে। ভোগ রান্না করা সমস্ত কিছু। আমার নাম তথাগত চ্যাটার্জি। আমি পঞ্চম জেনারেশন। যিনি শুরু করেছেন তার তার ছেলের নাতির নাতি হবে, নাতির নাতি। ভাবে বলতে গেলে ঈশ্বর আশ্রম বলে যে আমাদের যে বাড়িটি, এই বাড়িটাকে আপনি মিনি ভারতবর্ষ বলতে পারেন। এই কসমোপলিটন এরিয়া কামারহাটি, এটা আমাদের কাছে গর্বের বিষয়। হিন্দু মুসলমান আপামর জনতা, সে যে কোনো জাতি হোক, যে কোনো পাতেরই হোক, সবাই আমাদের কাছে অভ্যর্থনা একদম সুস্বাগতম, সে যেই হোক না কেন। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া আমাদের বাড়ির পুজো। যিনিই আসবেন তিনি অভুক্ত থাকবেন না, তিনি এই বাড়ির একটা ন্যূনতম প্রসাদ সে পেয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর প্রথা। 2 নম্বর হচ্ছে যতখানি সম্ভব নিয়ম নিষ্ঠা দেবী পুরাণোক্ত পুঁথি অবলম্বনে আজও পর্যন্ত ধারাবাহিকতা আমরা বজায় রেখে চলেছি, এবং অদূর ভবিষ্যতে আমাদের বিশ্বাস আজ আমাদের সারা পৃথিবী জুড়ে আছে ভাইপো ভাইজি বা ধরুন আমাদের নাতি নাতনি সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় আছে এবং সারা ভারতবর্ষও আছে।
হ্যাঁ, কেউ বম্বেতে আছে, কেউ গুজরাটে আছে, হ্যাঁ, আবার বারাণসীতেও সেখানেও আমাদের ব্লাড রিলেটেড বহু পিস্তত ভাই আছে, এ আছে। তারা সবাই একত্রিত হওয়ার যে যেমনভাবেই পারে এখানে আসে এবং ঐকান্তিক প্রচেষ্টাতে এই পুজোটা থেকে সার্বিক মঙ্গল যাতে হয় এবং সার্বিকভাবে যাতে সুষ্ঠুভাবে এবং সবাই এক মিলিত কণ্ঠে একই রক্তের ধারা বয়ে নিয়ে গিয়ে এই পুজোটা আমাদের বয়ে নিয়ে যাচ্ছে। সবথেকে আশ্চর্য ব্যাপার ছোট্ট করে বললে, এই যে কসমোপলিটান এরিয়া আমাদের এখানে যেমন মহরম পালিত হয়, ঠিক একই রকমে সেই সমস্ত জাতপাতের লোকও আমাদের যখন বিসর্জন হয় সেই বিসর্জনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একই সঙ্গে যাই। এটা যখনই ভাবি এটা আমাদের বুক ফুলিয়ে যায় এবং আমরা বিশেষভাবে গর্বিত মনে করি যে আমরা যে কথায় কথায় আমরা বলি না যে ধরুন সাম্প্রদায়িকতা সম্প্রসারণ বা ওটা, তো সেইটার প্রকৃষ্ট উদাহরণ যদি পেতে চান আপনারা দয়া করে সারা পৃথিবীর লোক যদি একবার কোনো দিন ঈশ্বর আশ্রমের পুজোতে আসে তার প্রকৃষ্ট উদাহরণ বর্ণে বর্ণে পাবে, এটা আমার বিশ্বাস। পাড়া প্রতিবেশী যে যেখানে আসবে সেদিন একটা মাটির তিলক সে মাথায় পড়ে নেয়, সেটা তার আশীর্বাদ হিসাবে সে গ্রহণ করে। এবং এমনও দেখেছি অনেক মুমূর্ষ রোগী হয়তো সে বলল যে আজ আমার বাবা, আজ আমার বউ বা আমার স্ত্রী বা আমার যে কেউ আত্মীয় হয়তো মুমূর্ষ অবস্থায় আছে, তাকেও আমরা বলি একটু প্রসাদ নিয়ে যাও, মায়ের একটু পুষ্প তার কপালে ছুঁয়ে দাও বা তার বুকে ঠেকিয়ে দাও এবং তাতে তার মঙ্গল অবশ্যই হবে। এই দৃঢ় বিশ্বাস এটা অকল্পনীয়ভাবে আমরা মেনে চলি এবং এটা আমরা দেখছি, এটা প্রমাণিত। সবথেকে বড় কথা এটা দরকার। আপনার নাম? আমার নাম কেদারনাথ চট্টোপাধ্যায়। আমি এই বংশের, আমার যে কাকা দেখলেন এই আমার ছোট কাকা, আমি এই বংশের সবথেকে বড় সন্তান। আমার যে সন্তান সে তার বংশের বড়, সে আবার আমি 50 বছর এই আসনটিতে বসে আছি। আমাদের এখানে যিনি প্রথম পুজো করেন আমার দাদুর গুরুদেব ছিলেন, তিনি 8 বছর পুজো করেছেন। তারপরে আমার স্ত্রীর যিনি গুরুদেব তার নাম ছিল সুধীর কুমার মুখোপাধ্যায়, তিনি বড় পণ্ডিত ছিলেন। তিনি তখনকার দিনের সায়েন্স এবং আর্টস পড়াতে পারতেন, তখনকার দিনের এমএ ছিলেন, মানে সায়েন্সের ম্যাথমেটিক্সে এবং আপনার সংস্কৃতে এমএ ছিলেন। তিনি 42 বছর পুজো করেছেন। লাস্ট 1 বছর তিনি উপবাসে অক্ষম হয়ে যান শারীরিক অক্ষমতার জন্যে। তিনি আমাকে শিক্ষিত করেছিলেন এবং সেইভাবে তিনি হাতে ধরে শিখিয়েছিলেন। আমি সেই পুজোটা 1971 সাল থেকে, তখন আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা, আমার দীক্ষা হয় এবং সেই দীক্ষা হওয়ার পর থেকে সেই পুজো আমি করে আসছি এবং 3 বছর পুজোটা আমার গ্যাপ গেছে। একটা হচ্ছে আমার শুভ অসুখ ছিল আমাদের বাড়িতে, আর আমার পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হওয়ার জন্য 2 বছর করতে পারিনি। 50 বছর পুজো করে এসেছি, এই বছর আমার 50 বছর পূর্তি হবে। সামনে বছর থেকে আমার নেক্সট জেনারেশনের যে বড়, অর্থাৎ আমার যে প্রথম সন্তান সম্পদ চ্যাটার্জি, সে পুজোটা রীতিমতো সুন্দরভাবে শিখেছে। আশা করি সেও আবার এই ব্যাটনটা নিয়ে এগিয়ে যাবে, সে সামনে বছর থেকে পুজোটা চালিয়ে যাবে। আপনাদের 5 জনের যদি আশীর্বাদ থাকে, ঈশ্বর আশ্রম যাতে এইভাবে পুজোটা চালিয়ে যায়, আপনাদের সবাইকার আশীর্বাদ আমরা একান্তভাবে কামনা করছি। আশা করি আপনারা নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন। নমস্কার। বলার হচ্ছে আমাদের পুজোর আরম্ভ হয় 1925 সালে। তখন আমার বাবা রামচন্দ্র চট্টোপাধ্যায়, উনি তাকে সবাই তিনকড়ি চট্টোপাধ্যায় হিসেবে জানতেন এবং তিনি প্রথম পুজোটা শুরু করেন। এবং পুজোর এটা বৈশিষ্ট্য, উনি যখন পুজো করতে যাবেন তার আগে তার ছোট ভাই সুরেশ চট্টোপাধ্যায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তার কাছে পারমিশন নেন যে পুজো করতে চাইছি। তো তিনি একটাই কথা বলেছিলেন যে পুজো করতে পারো, কিন্তু তোমার পুজো করার ঠাকুর দাঁড়ালে কী করবে জানি না, কিন্তু যারা আসবেন এখানে প্রসাদ নিতে তারা যেন শুধু মুখে ফিরে না যায়, তাকে একটু প্রসাদ দিতেই হবে। সে একটা বাতাসা হোক বা ভাত হোক, খিচুড়ি হোক, যা দেবে সেটা যেন চলে। সেই প্রথা কিন্তু আমরা এখনও পর্যন্ত মেনে যাচ্ছি। এই আমাদের 3 পুরুষ ধরে মোটামুটি সেইভাবেই চলছে।
এবং গত বছর অবধি আমরা সেই প্রথা মেনেছি। এবছরও 100 বছর এবছরও মানব বলে আশা করি। আমার ভাইপোরা এখন আছে এবং তার ছেলেরা আছে, তারাই এখন পুজোর দায়িত্বে আছে। আমি তাদের হাতে মাইকটা দিতে বলছি। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চট্টোপাধ্যায়। আর আপনি মানে যিনি শুরু করেছিলেন আপনি তার কে হন? হ্যাঁ, যিনি করেন তিনি আমার বাবা, আমি তার ছেলে, ছোট ছেলে। আমরা 5 ভাই ছিলাম, তার মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ এবং বোন ছিল আমার 4জন। সর্বকনিষ্ঠ হচ্ছে আমি। আর সুরেশ চট্টোপাধ্যায় ছিল 2 পুত্র 1 কন্যা। তারা সবাই মারা গেছেন, তার ছেলেরা তার নাতিরা আছে, তারাই এখন পুজোর দায়িত্বে আছে। এবং আমরা যৌথভাবেই, যৌথ পরিবার হিসেবেই এখন পুজোটাকে চালিয়ে যাচ্ছি।